হ্যালো, শুভ সকাল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রুই মাছের ঝিঙে আলু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল। গরম পড়ে গেছে তো, তাই ভাবলাম একটু সিম্পল কিছু বানাই। খেতেও ভালো লাগে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বাজার থেকে বেশ সুন্দর দেখে রুই মাছ নিয়ে এসেছি। তারপরে ওটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি তেল গরম বসিয়ে দিলাম কড়াইতে। তারপরে একটা একটা করে মাছ আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি উঠিয়ে নিলাম। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এদিকে ঝিঙে আর আলু আমি কেটে রেখেছি। সেই কড়াইতেই আবার আমি একটু তেল দিলাম, খুব বেশি তেল না, একটু তেল দিলাম। আর ওর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, কেন কি এটাতে বেশ স্বাদটা ভালো আসে। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছিলো। আমি তেজপাতাটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি তেজপাতাটাকে উঠিয়ে রেখে দিলাম, কেন কি তেজপাতাটা না নাড়তে নাড়তে অনেক সময় ভেঙে যায়, তো আমি সেটা চাইছিলাম না। যাই হোক, এরপরে আমি আলুটা ছেড়ে দিলাম। আলুটাকে আমি সবসময় একটু আগে ভেজে নিই নুন দিয়ে, তাহলে খেতেও ভালো লাগে আর আলু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আমি একটুখানি নুন ওর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এবার একটু ভাজা ভাজা করব। ব্রাউনি মানে একদম বেশি কড়া করে না, জাস্ট একটু ব্রাউন হবে। তারপরে আমি আবার এর মধ্যে মশলা রেডি করে দেব। তো প্রায় আলুটা ভাজা ভাজা হচ্ছে, এদিকে আমি মশলা রেডি করলাম। ওর মধ্যে আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এই সব দিয়ে দিলাম আর জল দিয়ে পেস্ট বানিয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম। একটু জল দিয়ে আর একটু ওই মশলার মধ্যে জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। দেখো কি সুন্দর কালারটা লাগছে না? খুব বেশি ঝাল কিন্তু দেব না, কিন্তু একটু ঝাল না হলেও ভালো লাগে না, কেন ঝিঙেতে একটু দরকার হয়। তাই আমি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে আবার ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে বেশিক্ষণ কষাবো না। ওর মধ্যে আবার আমি একটু এদিকে টমেটো আমি কেটে রেখেছি, একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো, কারণ টমেটোতে একটু না ভালো স্বাদ আসে। তো এই যে দেখো, ঢাকা দিয়ে আবার উঠিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হয়ে গেল। এবারে আমি এই তরকারির মধ্যেই আবার একটু জল দিয়ে দেব। জলটা দিলে নিচে লাগবে না তাই, আর মশলাটাও সুন্দর একটা ভাজা ভাজা হবে, আলু আর ঝিঙেটাও সেদ্ধ হবে। ঠিক আছে, এরপর দেখো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, একটা ছোট টমেটো, সেটা দিয়ে দিলাম। তারপরে তেজপাতাটা যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবারে তেজপাতাটা ফ্লেভার যে ওটার মধ্যে চলে আসবে ঝোলের মধ্যে, তাই জন্য আমি সবসময় ভেজে উঠিয়ে রাখি, পরে দিই। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে আর দারুণ একটা ঘ্রাণও আসছে। আমি একটু গরম জল ঢেলে দিলাম ওর মধ্যে, কেন কি ঝোলটা একটু পাতলা হবে আর খেতে খুব ভালো লাগে। আলুটা দেখে নিলাম হয়ে গেছে, দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমার গাছে। এইবারে আমি মাছটাকে, ভাজা মাছটাকে সমস্ত মাছগুলি দিয়ে দিলাম। তারপরে একটু ওই বাসনটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেল আমার গরম গরম রুই মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। কিন্তু কালারটা যে কি অসাধারণ হয়েছে, খেতে তো খুবই ভালো হয়েছে। তোমরা বানিয়ে খেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।